তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লোকোমোটা আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা এই কারণে। তো আমরা বিজ্ঞ আদালতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেছি। যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ, কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড পাত্র জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আজকে আমরা যুক্তিতর্কে বলেছি আমাদের যে আসামি জুনায়েদ আহমেদ পলক, তিনি ইতিমধ্যে 31 দিন রিমান্ড খেটেছেন এবং তার আরও 16 দিন রিমান্ড পেন্ডিং আছে আরও 4টি মামলাতে। সেটা হচ্ছে মঞ্জুরকৃত রিমান্ড। যেহেতু 16 দিন রিমান্ড এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, নতুন কোনো মামলায় রিমান্ড নেওয়াটা সমীচীন নয়, আমরা বিজ্ঞ আদালতে এটা জানিয়েছি। এবং বিগত যাত্রাবাড়ি 10/9/24 যে মামলাটা, এটি হচ্ছে গত মাসে যখন নিয়ে গেছিলো সেখানে রিমান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে ভর্তি করায় আসলে বিভিন্ন রিপোর্ট আসে, সেই রিপোর্টে উঠে আসে যে তার ডায়াবেটিস লেভেল অনেক আপ এবং তার যে রিপোর্ট আছে সেখানে উঠে আসে যে তার নিউমোনিয়ার একটি স্পট রয়েছে বডিতে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু এটা তার জন্য অনেক অ্যালার্মিং। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এর সাথে আমরা তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লোকোমোটা আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা এই কারণে। তো আমরা বিজ্ঞ আদালতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেছি। এবং যে আয়ু ছিল তিনি 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, পরবর্তী আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আইনজীবী বলছেন অসুস্থ, যে ধরনের ধারা বর্ণনা করছে অসুস্থ, তাহলে তো আজকে তার এখানে আসার কথা না, দাঁড়িয়ে থাকার কথা না। আর এটা স্বাভাবিকভাবে ওনারা যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ, কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। এটা স্বাভাবিকভাবে ওনারা আদালতে অনুকম্পা নেওয়ার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট অনেক ধরনের বক্তব্য আদালতে উপস্থাপন করেন। হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড পাত্র জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। পলকের আইনজীবী বলছেন, জুনায়েদ আহমেদ পলক, তার আইনজীবীরা বলছেন যে স্যার আমাদের তো অনেক দিন রিমান্ড নিল, হ্যাঁ আর কত রিমান্ড নিবে। আমরা বলছি যে দেখেন 1581 জন লোক আন্দোলনকারী ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে তাদের, এবং এখানে তারা ক্রিমিনাল কনস্পিরেসিতে যারা জড়িত তাদেরকে হত্যা মামলাগুলি সকল হত্যা মামলায় তারা জড়িত এবং তাদেরকে হত্যা মামলাকে আনা হবে। তো সেই হিসাবে তাদের মাত্র শুরু হয়েছে, সামনে আরও তাদেরকে অনেক হত্যা মামলা ফেস করতে হবে, কারণ সকল হত্যার সঙ্গে এইসব গণভবনে তারা বসে এবং তারা বিভিন্ন মিডিয়ার সামনে এসে এই হত্যাগুলোকে উৎসাহিত করেছে এবং হত্যাগুলো করার জন্য তারা নির্দেশ দিয়েছে। অতএব সব হত্যা মামলার সঙ্গে তাদের জড়িত হওয়ার বিষয়টা সামনে আরও স্পষ্ট হবে।